যারা আসলে ইন্টেরিয়র ডিজাইনিং করতে চায় যে কোনো ফ্ল্যাটের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে একটা বিল্ডিং যখন শুরু হয় কনস্ট্রাকশন থেকেই তাদের সাথে এগ্রিমেন্টে যাওয়া উচিত। এগ্রিমেন্ট না হলেও অ্যাটলিস্ট তাদের সাথে সাথে থাকা উচিত। কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝেছি যে পছন্দের জায়গাগুলো নিজের পছন্দের মতন করেই যেন হয়, সেটা আসলে শুরু থেকেই যদি কাজটা না হয় তাহলে সেভাবে শেষ করা যায় না। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে যে কোনো ইন্টেরিয়র ডিজাইনিং আমার মনে হয় যে শুরু থেকেই কনস্ট্রাকশন থেকেই তাদের সাথে থাকা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে উডেক্স ইন্টেরিয়রকে আমি সেভাবেই রিকমেন্ড করি যে তারা সেভাবেই আমার সাথে কাজ করেছে এবং শেষ পর্যন্ত আমার সাথে সেভাবেই আছে। আমি ডাক্তার দীপালি রানী পাল, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমানে আমি ওখানে অধ্যাপক পদে এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আসলে আমার যাত্রা শুরু হয়েছিল জহুরুল ইসলাম মেডিকেল কলেজে 1997 সাল থেকে, যখন আমি লেকচারার পদে ওখানে জয়েন করেছিলাম। তারপর থেকে দীর্ঘ 29 বছর 5 মাস ওখানে কর্মরত আছি। এবং যখন আমরা 2006-07 সালের দিকে আমরা আসলে 7 জন ডাক্তার মিলে একটি পরিকল্পনা করা হয়েছিল যে আমরা ঢাকায় একসাথে একটি জায়গায় একটি বাড়ি করব, যেখানে আমরা একসাথে থাকতে পারবো। তা সেই স্বপ্ন বুকে নিয়েই আসলে আমাদের যাত্রা শুরু। তা আমরা প্রথমে পাইলিং থেকে শুরু হলো। কেন এখান থেকে বলছি, কারণ প্রতিটা গাঁথুনি থেকে আসলে আমার সত্তা এখানে জড়িয়ে আছে, যার জন্য পাইলিং থেকেই আসলে আমাদের যাত্রা শুরু, সেখান থেকেই উঠে আসা। এবং পাইলিংয়ের পরবর্তী আমার যেহেতু 7ম তলায় আমার ফ্ল্যাট, সো সেই পর্যন্ত ছাদের গাঁথুনি হতে হতে হঠাৎ করে একদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যেখানে আমার বড় ভাই, আমার মেডিকেল কলেজের ডাক্তার মাহবুব, ওনার একটা পোস্ট দেখলাম ইন্টেরিয়র ডিজাইন। তা পুরোটাই দেখলাম এবং এই ইনফরমেশনটা আমার হাজব্যান্ড বললো যে দেখো মাহবুব ভাইয়ের একটা বাসা অর্থোপেডিক্সের, এটা একটু দেখো তুমি। তা আমি খুব মানে মনোযোগ সহকারে আমি দেখার চেষ্টা করলাম যে আসলে কোথায় কীরকম বাসা এবং কোন ইন্টেরিয়র ডিজাইনার আসলে এটার সাথে জড়িত, সেটা দেখার চেষ্টা করলাম। তা বাসাটা দেখতে দেখতে আমার মনে হলো যেন একটা স্বপ্ন জয় এবং লক্ষ্যে পৌঁছানোর একটা গল্প পেলাম আর কি সেখান থেকে। তা আমি প্রায়ই আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করতাম যে আমি কিন্তু ইন্টেরিয়র ডিজাইনিংয়ের মাধ্যমে আলোচনা করবো কাজটা, এবং অবশ্যই আমি একটু খুঁজে নিব যে যারা একটু আমার মন মতোভাবে কাজটা করতে পারবে, আমাকে একটু প্রায়োরিটি দিতে পারবে, আমি যে কী পছন্দ করি সেটা যেন একটু আমি তাদেরকে বোঝাতে পারি, এবং আমার নিজস্ব হয়ে কাজটা যদি করতে পারে প্রফেশনাল বাইরে থেকে, তাহলে আমি সেরকম একজন ইন্টেরিয়র ডিজাইনের সাথে কাজটা করব, সেরকম আমার একটা ইচ্ছা ছিল। তা যাই হোক, আমি যখন মাহবুব ভাইয়ের বাসাটা দেখলাম, তখন তো আমি জানি যে মাহবুব ভাইয়ের সহধর্মিণী হচ্ছে আমারই ছোটো বোন, আমার মেডিকেলের ডাক্তার জাকিয়া, অ্যানাটমিস্ট। সেই হিসেবে তার সাথে আমার সখ্যতা আরও বেশি মাহবুব ভাইয়ের চেয়েও।
তো যখন দেখলাম তাদের সম্পূর্ণ ভিডিওটা যখন দেখলাম আমার এত ভালো লাগলো, এবং সেখানে আমি একটা নাম দেখলাম উডেক্স ইন্টেরিয়র, এবং এই উডেক্স ইন্টেরিয়রটার নামটাই একটা অন্যরকম ব্যাপার, যেখানে মনে হলো যেন কাঠের সাথে যা সখ্যতা আছে, এবং কাঠ, মাটি, মানুষ, এগুলো আসলে অন্যরকম একটা বিষয়। নিশ্চয়ই সেরকম একটা চিন্তাধারা থেকেই তাদের নামকরণটা হয়েছে এবং তারা সেভাবেই কাজ করে। তা আমি জাকিয়াকে সরাসরি ফোন করলাম, এবং দেখেই আমি সাথে সাথে ফোন করলাম জাকিয়াকে যে তুমি কোথা থেকে কাজ করেছো, তার নাম্বারটা আমাকে একটু দাও, উডেক্স ইন্টেরিয়রের নাম্বারটা দাও। এবং সেখান থেকেই ও আমাকে নাম্বারটা দিল, এবং উডেক্স ইন্টেরিয়রের সাফকাত এই নামটা আমাকে আমার নজরে আসলো, আমাকে আমার পরিচিতিতে আসলো, এবং নাম্বারটা সেভ করলাম। তার ঠিক 2 দিন পরেই আমি ফোন করলাম। ফোন করেই আমি সাফকাতের সাথে কথা বললাম। আমাকে অবশ্য তার আগে জাকিয়া বলেছিল যে ও কিন্তু অনেক ছোট। বলছি ঠিক আছে, সবাই আমার সন্তান, সুতরাং আমি সেভাবেই কথা বলবো। তা আমি ওর সাথে কথা বললাম। প্রথম কনভারসেশনে আমার মনে হলো যেন আমি মনে হয় ওকে অনেক আপন করে নিতে পেরেছি, এবং ও আমাকে আন্টি বলে অনেক আপন করে নিয়েছে। তা আমি মনে হলো যেন আমি কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো, হয়তো আমি মন মতো যেভাবে আমি করতে চাচ্ছি সেভাবে। তো ওকে নিয়ে আসলাম, দেখি ছোট্ট একটা ছেলে সত্যি এমন হাসি দিয়ে আমার সাথে উঠে আসলো উপরে। তো উপরে এনে ওকে পুরো ফ্লোরটা আমি ওকে দেখালাম। তখন শুধুমাত্র ছাদ হয়েছে, কোনো দেয়াল গাঁথনি কিছুই হয়নি আসলে তখন পর্যন্ত। এবং আমি বললাম যে আমার তো এরকম 26 স্কোয়ার ফিটের ফ্লোরটা, আমি চাচ্ছি পুরোটাই আমি একটু খোলামেলা রেখে আমার ইন্টেরিয়রটা করব, যে আমার প্রতিটা মানে আমার প্রয়োজন যা হবে, যেটুকুন আমার প্রয়োজন থাকবে, আমার নান্দনিক বিষয়টা যেমন থাকবে, সৌন্দর্যের বিষয়টা যেমন থাকবে, কারণ আমি এখানে বসবাস করব। আমার বসবাসের জায়গাটা যদি আমার পছন্দ মতো না হয়, আমি শুধু খালি শোকেস করে রেখে দেই, আর অনেক স্টোরেজ, তো মানুষের প্রয়োজন, স্টোরেজ তো অবশ্যই দরকার, এবং সেটার প্রয়োজনীয়তাটা যতখানি দরকার আমার এক্সট্রিম লেভেলে, ততটুকুন ওকে আমি আমার উইশটা বললাম, এবং সেই উইশ লিস্ট অনুসারে সে একটা ডিজাইন তখনই একটা ডিজাইন মতো করলো। কোথায় কোন ওয়ালটা কতটুকুন ডানে সরাতে হবে, বামে সরাতে হবে, কতটুকুন মেজারমেন্ট কোন ঘর হবে, সেটা মোটামুটি আমাকে একটা ধারণা দিয়ে দিল। এবং সেখান থেকে আমি একটা মানে ইন্টেরিয়র করার যে একটা অনুপ্রেরণা, সেটা পেয়ে গেলাম, আমি অনেকটাই পেয়ে গেলাম। এবং আসলে আমি যে প্রথমেই বলে দিচ্ছিলাম যে আমি আসলে নিজে একটু ইম্প্রোভাইজ করতে চাই কিছু কিছু জায়গাগুলোতে, সেটা আমি ওর সাথে শেয়ার করলাম যে আচ্ছা মনে করো যে তুমি একটা ডিজাইন দিলা, সেরকমই কি করতে হবে, নাকি আমি কিছু একটু চেঞ্জ করতে পারি। ও তো একদম সরাসরি বললো যে না আন্টি, কোনো সমস্যা নেই, যে কোনো সময় যে কোনোটা চেঞ্জ করা যাবে। তো সেটা আমার একটা খুব ভরসার জায়গা হলো আর কি ব্যাপারটা। তা আমি আসলে কোনো ওর সরাসরি ক্লায়েন্ট হিসেবে ওর যতগুলো ওর ডিজাইন করেছে বিভিন্ন জায়গায়, আমি কিন্তু কোথাও যাইনি। আমি শুধু ওই একটা মাহবুব ভাইয়ের ডিজাইন, জাকিয়া মিষ্টি, ওকে আমি মিষ্টি বলি, তা ওর বাসার ওই সোশ্যাল মিডিয়াতে যেটুকুন আসে, ওদের পেজে যতটুকুন আসে ওটাই দেখলাম। তখন আমি ওর পেজ একটু দেখার চেষ্টা করলাম, দু একটা যাও যেটুকুন দেখেছি, ওটা আমার বেশ ভালো লেগেছিল ওর কাজগুলো। যে ও প্রতিটা জিনিস আমি দেখলাম যে আসলে ও শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্প আকারে প্রজেক্টের একটা ফাইল রেডি করে আর কি, যে সেটা কোথায় কোন প্রজেক্টটা হচ্ছে, চলমান কোন প্রজেক্ট, সেগুলো আসলে করছিল সে। তো সেরকম দু একটা দেখলাম, আসলে খুব বেশি দেখিনি এই কারণে যে আমি ওকে বলেই নিয়েছিলাম যে আমার পছন্দটাকে আমি একটু প্রায়োরিটি দিয়ে আমার ডিজাইনটা একটু ঠিক করবো। সেখানে ও যেটা বলবে অবশ্যই আমি সেটাকে ইগনোর করব না। আমার অবশ্যই পছন্দ যদি হয়, আমার ভালো লাগে, আমার মনের সাথে মেলে আর কি, কারণ আমাকে তো বসবাস করতে হবে বাসাটায়, সেটা যেন মেলে, এবং সেটাতে সে সম্পূর্ণ স্বাধীনতাটুকুন আমাকে দিয়েছিল। তো যাক, এভাবেই আমার যাত্রা ওর সাথে শুরু। এবং সবচেয়ে বড় কথা যে আমি প্রতি মাসে ওর সাথে আমার এই প্রজেক্টে আমি ওকে ডাকতাম, কতটুকুন আমার কাজ হলো, যেটুকুন আমরা বলে গেছি দেয়াল একটু ডানে সরবে, 4 ইঞ্চি ডানে সরবে না, 2 ইঞ্চি সরবে না, 6 ইঞ্চি ডানে বামে যাবে, প্রতিটা জিনিস আমি এসে যেমন দেখতাম, আমি ওকেও ডাকতাম যে তুমি একটু এসে দেখো তো যে ঠিক আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেগুলো। সুতরাং মানে উডেক্স ইন্টেরিয়র সাফকাত ও কিন্তু আসলে শুরু থেকে কিভাবে কাজগুলো এগিয়ে এগিয়ে নিয়ে আসছিল, সেই জিনিসটা আমার এত ভালো লাগলো যে আসলে ওর আন্তরিকতার কোনো শেষ নেই। ও সাথে করে
আফজালকে নিয়ে আসতো। আফজাল ছিল ও রুডেক্স ইন্টেরিয়রের আরেকজন সহকর্মী, যাকে নিয়ে আসতো সাথে করে। সো ওরা দুজনেই আমার সন্তান, একেবারে সন্তানের মতন। তা ওরা দুজন সুন্দর করে দেখতো আসলে প্রতিটা জায়গা ইঞ্চি ধরে 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 ওরা আসলে মেজার করতো। তা জিনিসগুলো আমার খুব ভালো লাগতো যে আমারও শেখার আছে এখান থেকে। আসলে সব কিছু কাজেরই শেখার আছে। আমি ডাক্তার, কিন্তু ওদের ইন্টেরিয়র ডিজাইনিংয়ের যে ব্যাপারটা, সৌন্দর্যের যে বিষয়টা, আমার মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়ার যে বিষয়টা, এটা ওদের কাজ দেখে আমি আস্তে আস্তে ভিতরে ধারণ করার চেষ্টা করলাম যে একটা জিনিস করতে গেলে যদি নিজেকে ধারণ না করি সেই জিনিসটা, সেখান থেকে আসলে ফাইনাল কিছু বের করা সম্ভব না, আউটকামটা আসলে ভালো আসে না। তো এভাবেই আসলে যাত্রা শুরু। তারপর তো একসময় মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, যে স্ট্রাকচারে পরবর্তী পরপর তো কাজের ধারা আছে, কোনটার পরে কোনটা করতে হয়, কোথায় স্যানিটারি কাজ করতে হবে, কিভাবে লাইটিংয়ের কাজ হবে, কিভাবে টাইলস কিনতে হবে, কোথা থেকে টাইলস কিনবো, এরকম একটা ধারণা ও আমাকে দেওয়ার চেষ্টা করলো এবং আমাকে বলল যে আন্টি এক জায়গায় নিয়ে যাব, আপনার হয়তো পছন্দ হবে, চলেন সেখানে একটু যাই। এবং আমার পছন্দ মতো আমি মোটামুটি একটা আইডিয়া করে ফেললাম যে আমার বাসার অধিকাংশ টাইলস বোধহয় আমি এখান থেকে নিতে পারবো। এখানে একটু বলে রাখি, আসলে আমার 2 বাচ্চা, ছেলে বড়, মেয়ে ছোট। আমি ওদের প্রায়োরিটিটাও দেখার চেষ্টা করেছি যে ওদের কালার চয়েসটা কেমন। আমি বিভিন্ন সময় ওদের সাথে কথা বলেছি, বিশেষ করে ওদের জায়গাগুলোতে আমি বোঝার চেষ্টা করেছি যে ওরা আসলে কোন ধরনের কালারে যেতে চায়। প্রথমটা হচ্ছে কোন ধরনের কালারে আসলে ওরা থাকতে চায়। তো ওদের কাছ থেকে সেই ধারণাটা নিয়ে আমি তারপরে আমার মতন করে সাজিয়েছি। তা আমি আমার মতন করে যখন সাজিয়েছি, ছবি তুলতাম, ছবি তুলে আমার ছেলেকে পাঠাতাম, আমার মেয়েকে পাঠাতাম, ওখানে বসে বসে এই কাজগুলো আমি করতাম। আর আমার যেটা করবো, আমার ঘর, আমার ওয়াশরুম, আমার কিচেন, সেটা সম্পূর্ণ আমার। আর আমার শাশুড়ির যে ঘরটা আমি তৈরি করি, সেটা আমি আমার মন মতো করেই আমি সাজিয়েছি, কিন্তু আমি দেখিয়েছি ওনাকে। তা দেখিয়ে এমন একটা ব্যাপার যে আসলে পরবর্তীতে যখন আমরা সব কিছু সেট আপ করলাম, টাইলসের ব্যাপারটা হলো, তা এটা করতে আমার আসলে অনেকটা সময় গেছে, অনেকটা সময় আমার গেছে। এবং আমার সাথে সাথে আমি সাফকাতকে, ও আমাকে এত বেশি সময় দিয়েছে, মানে কোনোটাতেই ও না করেনি আসলে। যখনই বলেছি যে সাফকাত আমি এখন আসতেছি, তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে, বলে কি অবশ্যই আন্টি, আপনি কখন আসবেন বলেন, আমি। কখনো কখনো ও নিজে সময় দিত যে আপনি অমুক সময় আসেন, আমি আপনার সাথে আমি থাকবো। তো এইভাবেই আমরা মোটামুটি এই টাইলসের জন্য প্রায় 1 মাস সময় আমরা নিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে আসলে পরপর কীভাবে যেতে হবে, কোন কোন ধাপে কনস্ট্রাকশনের পর্বটা কীভাবে শেষ হবে। এরপরে বাই দিস টাইম আসলে আমাদের যে ডিজাইনিংয়ের ব্যাপারটা, সাফকা তো বুঝে উঠছিল যে আমার আসলে পছন্দটা কোন জায়গাটায়। ও টোটালিভাবেই বুঝলো যে আসলে আমার ডিজাইনিংয়ের ইন্টেরিয়র পার্টটার ভিতরে কোন জায়গাটায় এমফেসিস দিতে হবে, ও মোটামুটি ধারণা করে ফেলেছে। এবং তাদের যে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের যারা কাজ করছেন, 3D ডিজাইন যারা করবেন, ওরা মোটামুটি একটা রেডি করে ফেললো। এবং সেটা রেডি করার জন্য সবচেয়ে খুব মানে ভালো লেগেছে আমার কাছে যে জিনিসটা, ওর পুরো টিম নিয়ে বাজিতপুরে চলে আসলো। আমি বললাম যে সাফকাত, একটা কাজ করো, তোমরা চলে আসো বাজিতপুরে, সেটা ভালো হবে, তোমাদের ঘোরাও হবে এবং এখানে বসে সবাই একটু ঘরোয়াভাবে জিনিসটা ফাইনালাইজ করতে পারবো। কারণ যেখানে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, আমার শাশুড়ি আছেন, সবাই একটু জিনিসটা দেখলো, সবার পছন্দেই আসলে যেতে থাক। আমার তো একটা ধারণা আছেই, তারপর যার যার ঘর সে তার পছন্দ মতো যদি একটু যেতে পারি, চয়েসটা একটু দিতে পারি, তাহলে মনে হয় সামগ্রিকভাবে জিনিসটা ভালো হবে। তা সেই মতো করেই 3D ডিজাইনটা আমরা পেলাম হাতে এবং ফাইনাল আসলে করে ফেললাম সেখান থেকেই। তারপরে আসলো টোটাল ইন্টেরিয়র ডিজাইনিংটা কিভাবে হবে, কোথা থেকে কি কিনবো, আমার কাবার্ড তৈরি হবে, আমার ওয়াল পেন্টিং হবে, তারপরে কাঠের কিছু কাজ হবে, সেইগুলো একটা একটা করে ধাপে ধাপে আসলে কোনটার পরে কোনটা হবে সেটা সাফকাত এবং ওর যারা ডিজাইনিংয়ের সাথে জড়িত সবাই কিন্তু পরপর জিনিসগুলো করতে থাকলো। সেখানে বোর্ড চয়েস করার ব্যাপার আছে, সেগুলো আমাকে সমস্ত স্যাম্পল নিয়ে এসে এই প্রজেক্টে বসেই আমি মনে হয় অনেকগুলো বই দেখলাম, অনেক, মানে আমি কমফোর্টেবলি এখানে দেখতে পেরেছি। সেই সময়টাও সে আমাকে দিয়েছিল, সারাটা দিন লাগিয়ে আমরা এই কাজটা করেছি। এর আগে অলরেডি আমাদের আসলে পেন্টিংয়ের কাজটা শুরু হয়ে গিয়েছিল, যেটার কালার কম্বিনেশনটাও ওকে আমি বলে দিয়েছিলাম যে আমি আসলে আইসি গ্রে কালারে যাব। ও
ও আমাকে বলছিল যে আপনার ফ্লোরের জন্য এই কালারটা সবচেয়ে ভালো হবে, যেটা স্যাম্পলও করা হলো, দেখলাম 2-3টা স্যাম্পল করে ফাইনাল করে ফেললাম আসলে এইভাবে। কারণ আমি আমার বাসাটার যে কালারটা করতে চাই, আমি খুব লাইট কালারে থাকতে চেয়েছিলাম। শুরুতেই ওকে বলেছিলাম যে অনেক বেশি কিছু কালার করে বা অনেক বেশি কিছু বোর্ডের কিছু করে করবো না, যদিও বোর্ড দিই সেটাও যেন ওই গ্রে কালারের কাছাকাছি একটা অংশে যায়। এবং আমি একটু উডের কাজের প্রতি আমার একটা অ্যাফিনিটি ছিল, যে কাঠের রঙটা যেন একটু থাকে এবং বেশিরভাগ অংশটা জুড়ে যেন আমি সেই টেস্টটা পাই, সেই জায়গাটা দাঁড়ালে যেন আমার একটু ভালো লাগে, সেই জিনিসটা আমি ওকে বলেছিলাম। তা সেই মতন করে সে আমার সমস্ত ইচ্ছাটাকে কম্পাইল করে সে একটা পর্যায়ে নিয়ে আসছে আসলে। সেটাই অ্যাকচুয়ালি এখন যেটা আমরা ফাইনালি দেখতে পাচ্ছি। আমি একজন ব্যস্ত চিকিৎসক হিসেবে আমার যেটা মনে হয় যে আমি দিন শেষে যখন বাসায় আসব, সেই জায়গাটা আমার কতখানি আরামদায়ক হবে, কতখানি আমার কার্যকারিতা হবে, কার্যকর হবে কিনা, বা আমি সেখানে অধিক সময় আমি বসবাস করব, সেই ভালো লাগার বিষয়টা আমার আসবে কিনা। তো এই উডেক্স ইন্টেরিয়র সাথে থেকে সে আমার সমস্ত টেস্টটাকে অ্যাকুমুলেট করে আসলে এই ফ্লোরটার ইন্টেরিয়র ডিজাইনিংটা করে দিয়েছে, যেটাতে আমি আমার সমস্ত ভালো লাগাটা আমি দিতে পারি, আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি সঠিকভাবে রাখতে পারি এবং আবার আমার কাজের সময় আমি সেগুলোকে আবার বের করতে পারি। তা সেই সমস্ত কর্নার আমাকে সেইভাবে করে সাজিয়ে দিয়েছে, যেটা আসলে উডেক্স ইন্টেরিয়র আমাকে এই ব্যাপারে যথেষ্ট হেল্প করেছে এবং তারা সেভাবেই তৈরি করে দিয়েছে এই ফ্ল্যাটটা। আমার ফ্ল্যাটের আমার সবচেয়ে পছন্দের জায়গা আমার বেডরুমটা, যেখানে আমি অনেকটা সময় আমি পার করি। আমি একটু খোলামেলাই রেখেছি আমার বেডরুমটা, যাতে অনেক ফার্নিচার অনেক কিছু দিয়ে যাতে বেডরুমটা না ভরে। এখানে এসে আমি একটু নিঃশ্বাস নিয়ে বসি। আমি একটা কর্নার আছে যেখানে আমি দুটো সোফা রেখেছি, যেখানে আমি বসতে চাই। প্রথমে আমি একটা সোফা দিয়েছিলাম, পরে আমার হাজব্যান্ড বলে যে আমাদের তো দুজনে বসতে হবে, দুটো সোফা হলে ভালো হবে। খুব ভালো লাগলো আমার জিনিসটা। আমি আসলে তারপরে দুটো সোফা নিয়ে ব্যবস্থা করে ফেলি। এবং আমার আরেকটা খুব পছন্দের এবং আমার মেমোরেবল একটা মানে আমার ফার্নিচার আছে, যেটা আমি আসলে এখানে এনেছি। সেটা হচ্ছে যে এই যে আমার পিছনে যে সেগুন কাঠের একটা ফার্নিচার দেখা যাচ্ছে। আমি সাফকাতকে আগেই বলেছি যে এই ফার্নিচারটা আমি আসলে রেখে আসবো না কখনোই, যেটা আমার সাথে সাথে থাকবে। তা সেই ফার্নিচারটা এখানে ইনস্টল করা হয়েছে। আমার এটা খুবই পছন্দের একটা জায়গা। আমার এই বিছানাটাও আমার খুব পছন্দের, যেখানে আমি আসলে এইভাবেই আমি বাজিতপুরেও আমি এইভাবেই বাসায় আমার খাটটা এভাবে রেখেছিলাম। তো এই আর কি। আমার এখানে একটা টিভি কর্নার রেখেছি। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, আসলে বয়স তো হবে এক সময়, আমি এখানে একটা ছোট টিভি সেট করব। আরেকটা খুব সুন্দর জায়গা এখানে আমি করেছি, আমার একটা টেবিল করেছি, রিডিং টেবিল, যেখানে আসলে আমাদের তো পড়ালেখা, বই, এগুলোর সাথেই আমাদের জীবনের যাত্রাটাই এভাবে শুরু এবং সবসময় আমাদেরকে চলতে হচ্ছে। বই ছাড়া আমার শ্বাস চলে না আসলে কখনোই। যেখানে ল্যাপটপে কাজ করি কমফোর্টেবলি, আমি রাতের পর রাত এখানে বসে বসে আমি ল্যাপটপে কাজ করি। সেটা হচ্ছে আমার এই পাশে একটা রিডিং কর্নার আছে এবং টেবিলটাও আমি একটু বড় রেখেছি এই কারণে, একটা ল্যাপটপ সাথে কিছু বই, আমাদের মেডিকেলের বইগুলো একটু বড় বড়, যাতে রেখে কাজ করতে পারি, কিছু ফাইল রেখে যাতে কাজ করতে পারি, সেগুলো সবসময়ই লাগছে আসলে। সেভাবেই করেছি। আমি ওকে বলেছিলাম যে এই কর্নারটা কিন্তু টোটালটাই আমার রিডিং কর্নার হিসেবেই থাকবে। সেইভাবেও আমাকে তৈরি করে দিয়েছে আসলে উডেক্স ইন্টেরিয়র, সেভাবেই আমাকে এই কর্নারগুলো তৈরি করে দিয়েছে। এরপরে আমার আরও কিছু মানে আসলে ভালো লাগার জায়গা তো সবটা মিলেই আসলে ভালো লাগা। তা আমার যেমন কিচেনটা, আমি ওপেন কিচেন করব আগে থেকেই বলেছিলাম, সেটা আমার একটা খুব ভালো লাগার জায়গা। কারণ আমি কিচেনে কাজ করব আর কারোর সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না, সেটা আমার পছন্দ ছিল না কোনো কালেই। তা আমি ওকে বলেছিলাম যে আমি একটা ওপেন কিচেন করব, যেখানে আমি কমিউনিকেট করতে পারবো, যারা লিভিং রুমে বসে থাকবে এবং ডাইনিং স্পেসে বসে থাকবে সবার সাথে আমি যাতে যোগাযোগ করতে পারি। ও উডেক্স ইন্টেরিয়র আমাকে সেভাবেই করেছে, আমার পছন্দের যে ব্যাপারগুলো ছিল সেগুলোকে ও অ্যাকুমুলেট করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে আমার লিভিং রুম যে লিভিং রুমটা পুরোটাই
খালি থাকবে। আমি ওকে বলেছিলাম যে পুরোটাই খালি থাকবে, একপাশে একটা ওয়াল আছে, বড় একটা ওয়াল, যেটাতে আমি ওকে একটু বলেছিলাম যে একটু ডেকোরেটিভ কী করা যায়, খালি রাখবো বাট ডেকোরেটিভ কী করা যায়। সেভাবে আমাকে একটা বেশ কিছু ইলিউশন পেইন্টের আমাকে দেখালো, সেখান থেকে আমি চয়েস করলাম আসলে সেটা আমি সেভাবেই রাখবো এবং আমার মেইন যে কালারটা সেটার সাথে ম্যাচ করে যেন জিনিসগুলো আসলে হয়। ইভেন আমার বেডরুমে এই পাশে যে ওয়ালটা আছে, এই পাশে যে ওয়ালটা, সেটাও আমি বলেছিলাম যে সেখানেও আমি একটু ইলিউশন পেইন্ট করবো এবং ভবিষ্যতে এখানে আমি একটা পেইন্টিং রাখবো আমি বলেছি। আমার লিভিং রুমটা যেমন খালি রাখতে বলেছি, সেখানে একটু সোফা থাকবে, যাতে সবাই এসে প্রথমেই যেন বসে একটু নিঃশ্বাস নিয়ে বসে দুটো কথা বলতে পারে। তা আমার আত্মীয়স্বজন যারাই আসে সবাই আসলে প্রথমে লিভিং রুমটার মধ্যে বসে আর কি, যেখানে বসলে সবার সাথে সবার দেখা হয়। ডাইনিং রুমে থাকলেও যেমন দেখা হচ্ছে, কিচেনে কেউ যদি কাজ করে তার সাথেও কমিউনিকেট করতে পারছে। আবার এটার পাশেই আমার হচ্ছে মেইন লিভিং রুম, যেটা ড্রয়িং রুম বলে, সেখানে এসে যখন বসে, যদিও পার্টিশন করা, কিন্তু আমি ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে পার্টিশনটা করেছি, ফোল্ডিং ডোর করেছি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এটা যদি ট্রান্সপারেন্ট হয় আমার ওটাই পছন্দ, যাতে ভিতরেও আছে আমি দেখতে পারবো। আসলে সবাই আমার কাছের মানুষ, যারা আমার বাসায় আসবেন আসলে সবাই আমার কাছের মানুষ, যাতে সবাইকে আমি দেখতে পারি, যেখানেই আমি থাকি না কেন সবাইকে যেন দেখতে পারি। সেভাবেই আসলে সাজানো আমার এই ফ্ল্যাটটা, সেভাবে উডেক্স ইন্টেরিয়র আমাকে সমস্ত জায়গা, সমস্ত কর্নার আসলে আমাকে সাজিয়ে দিয়েছে আমার মন মতো করে। স্পেশালি আমি পুজো রুমের কথা বলবো, যেটা শুরু থেকেই আমাদের একটা রিডিং অ্যান্ড প্রেয়ার রুম হিসেবে আমাদের ডিজাইনিংয়ের মধ্যেই ছিল। তা সেটা আমি ওকে শেয়ার করি যে আমার একটা রুম হবে যেখানে আমার পুজো রুম করব, এবং সেটারই একটা ওয়াল, বড় একটা ওয়াল আছে যেটা রিডিং কর্নার হিসেবে করব, এবং একটু কোজি কর্নার সাইডে থাকবে। তা আমি সেই মতন করে পুজো রুমটাকে কীভাবে সাজাবো ওর সাথে শেয়ার করি, যে পুজোর যে অংশটা যেখানে আমার ঠাকুর বসবে, যেখানে আমি মন্দিরটা রাখবো, সেটার যে একটা ওয়াল আছে, সেই ওয়ালটা আমি একটু গ্রানাইট দিয়ে করতে চেয়েছিলাম, যে ওয়ালটা একটু গ্রানাইট দিয়ে যেখানে একটা ভিন্ন রকমের টেস্ট আসবে, ভিন্ন রকমের আমার ভালো লাগাটা কাজ করবে। তা সেই দেখতে 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 আমি আসলে পছন্দ করে ফেললাম, যেটা আমার একটু উডেন ভাইবস যে কালারটা, সেই কালারের মধ্যে গেলাম, একটু হানি কালারের মধ্যে থাকলাম। তা সেইভাবে আমি দেয়ালটাকে সাজালাম। পরবর্তীতে মন্দির আনলাম, সেই মন্দিরকে ঘিরে পরবর্তীতে পাশে আমি একটা ছোট্ট বেসিনের মতন রেখেছি, যেখানে আমি ঠাকুরের জলটা আমি আলাদাভাবে নিতে পারবো। ওখানে ঠাকুরের যে ছোট ছোট বাসন কোসন আসে, যেগুলো আমি ওখানে ধুতে পারবো। এবং আমার ওখানে একটা ছোট্ট একটা ক্যাবিনেট করতে চেয়েছি, পাশাপাশি দুটো ক্যাবিনেট থাকবে, মাঝখানে মন্দির থাকবে। তা টোটাল জিনিসটাই সে আমাকে আমার মন মতন করেই করে দিয়েছে উডেক্স ইন্টেরিয়র। আসলে আমি এটা মানে শুধু অল্প বললে বা বেশি বলি, যেটাই বলি না কেন, আমার মনে হয় যে আমার মনের মতন করে আমার এই ঠাকুর ঘরটা হয়েছে, যেখানে কয়দিন আগেও পুজো দিয়েছি, সবাই বসে একসাথে, সবাই মিলে বসে একটা বড় জায়গায়। আমার শাশুড়ি সবসময় বলতেন একটা কথা, যে পুজোর জায়গাটা একটু খোলামেলা হলে সবসময় ভালো লাগে। সেটা আমি আমার শুরুতেই আমি সেটা মাথায় রেখেছিলাম, যে বাসা যেখানেই করি না কেন এরকম একটা আলাদা জায়গা করব, যেখানে উনি শান্তিমতো বসে পুজো দিতে পারে। তা আমি সেই ব্যবস্থাই চেষ্টা করেছি, উডেক্স ইন্টেরিয়র আমাকে সেই ব্যবস্থাই করে দিয়েছে। এবার আসি আমার মেয়ের পছন্দের বিষয়টাতে একটু আসি, যেটাতে আমার একটু বেশ ফোকাসই দিতে হয়েছে এই কারণ ও একটু চুজি, ও কী কালারের মধ্যে থাকতে চায়, বারবার করে আমাকে বলছে, বিভিন্ন রকমের ডিজাইন আমাকে দেখায়। তা আমি মোটামুটিভাবে কালারটা বুঝে গেলাম যে ও হোয়াইটের মধ্যে থাকতে চায়। আমি বললাম সাফকাতকে, সে কথা বললাম যে ও একটু হোয়াইটের মধ্যে থাকতে চায়। তা আমি মোটামুটি সেরকমভাবে সমস্ত কালারগুলো দেখার চেষ্টা করলাম। সেখানে আমার মেয়েও চয়েস করলো তার বেড হেডে কী ধরনের ডিজাইন হবে। সে নিজেও বের করেছে, সে নিজেও অনেক ধরনের ডিজাইন বের করে সে সাফকাত ভাইয়াকে সে দেখালো সব কিছু। ও সেখানে সব কিছু দেখে আমাকে বলল যে এভাবে। তা মোটামুটি বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে, রিডিং কর্নারটা কীরকম হবে, কতটুকুন ওর স্বাচ্ছন্দ্যের মধ্যে ও রাখতে চায়, সব কিছু মিলিয়ে আমাকে একটা প্ল্যানিং যেটা দিল, আলটিমেটলি ওর রুমটা
আমারও অনেক পছন্দের একটা জায়গা, যে ওর একটা কর্নার ছিল, ড্রেসিং কর্নার একটা ছিল, যে জায়গাটাতে ও সাজাতে চেয়েছিল কীভাবে রাখবে, ওয়ালটাতে কী দেখবে, একটু গ্লাস কর্নার করবে যেখানে, আবার একটু কেবিনেটের পাশে একটা ছোট্ট জায়গা করবে যেখানে সে গাছ রাখবে। সেই ব্যাপারগুলো আসলে বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে, একটার পর একটা চেঞ্জ হয়েছে। যতবারই চেঞ্জ হোক না কেন, উডেক্স ইন্টেরিয়র কোনোটাতেই না করেনি কোনো কিছুই, সব কিছুতেই সাপোর্ট করেছে, সব কিছুই যেভাবে আমার পছন্দ বা আমার মেয়ে যেভাবে পছন্দ সেভাবে করে দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে। এখনও বলে যে মা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। তারপর বলি আমার ছেলের ঘর, সেখানেও তার একটা পছন্দ ছিল, একটা গিটার কর্নার করতে হবে, কিভাবে গিটার কর্নার করলে ভালো হয়। ওর সাথে আলোচনা হলো, বর্ণ যেভাবে বললো, আমার ছেলে, বড় ছেলে, সে বলল সে একটু মাঝে মাঝে গিটার বাজায়, গান করে, ছোটোবেলা থেকেই গান শিখেছে, পরবর্তীতে সে নিজে গিটার শিখেছে। তা আসলে ওদের পছন্দগুলোকে আমি প্রায়োরিটি দিয়েই আসলে টোটাল বাসাটাকে সাজিয়েছি। যার যার রুম তার তার পছন্দের প্রায়োরিটিটাকে আমি মূল্যায়ন করেছি, এবং সেই মূল্যায়নটা উডেক্স ইন্টেরিয়র সম্পূর্ণভাবে করে দিয়েছে। যারা আসলে ইন্টেরিয়র ডিজাইনিং করতে চায় যে কোনো ফ্ল্যাটের জন্য, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে একটা বিল্ডিং যখন শুরু হয় কনস্ট্রাকশন থেকেই তাদের সাথে এগ্রিমেন্টে যাওয়া উচিত। এগ্রিমেন্ট না হলেও অ্যাটলিস্ট তাদের সাথে সাথে থাকা উচিত। কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝেছি যে পছন্দের জায়গাগুলো নিজের পছন্দের মতন করেই যেন হয়, সেটা আসলে শুরু থেকেই যদি কাজটা না হয় তাহলে সেভাবে শেষ করা যায় না। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে যে কোনো ইন্টেরিয়র ডিজাইনিং আমার মনে হয় যে শুরু থেকেই, কনস্ট্রাকশন থেকেই তাদের সাথে থাকা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে উডেক্স ইন্টেরিয়রকে আমি সেভাবেই রিকমেন্ড করি যে তারা সেভাবেই আমার সাথে কাজ করেছে এবং শেষ পর্যন্ত আমার সাথে সেভাবেই আছে। ভবিষ্যতে যদি কোনো কাজের জন্য আসলে ইন্টেরিয়র ডিজাইন করতে চাই, তাহলে আমি প্রথমেই উডেক্স ইন্টেরিয়রকে রিকমেন্ড করব। আমি কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত, খুবই খুশি, এবং আমার পছন্দের জায়গাটা এখানেই। আমি আসলে প্রথমেই বলেছি যে উডেক্স ইন্টেরিয়রের সাথে যে সাফকাত, আফজাল, ওরা আমার সন্তানের মতো, এবং আমি চাই যে ওরা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে। এই উডেক্স ইন্টেরিয়রকে তারা সেরকমভাবে দাঁড় করিয়ে ফেলবে। বাংলাদেশের মাটিতে তো তাদের বড় একটা অবস্থান যেন হয়, আমি আশীর্বাদ করি সেভাবেই যেন তারা এগিয়ে যায়, এবং বিদেশেও যেন তাদের নাম করতে পারে এই উডেক্স ইন্টেরিয়র। আমি তাদেরকে সেভাবেই আশীর্বাদ করে দিই।